नमस्कार बंधुरा रान्नाघरे तंदादिर ब्लगे सकलके स्वागत। आज आमार रेसिपि थाकছে निरामिष घुगनी। निरामिष घुगनी आमी এই কারণে করছি কারণ আমার এক ছোট্ট বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে আমরা ঘুগনিটা করি নিরামিষ একরকম আর আপনি কেমন করেন সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। আমি সেই বন্ধুর অনুরোধে আমি আজকে নিরামিষ ঘুগনি বানাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক বাটি মটর ভিজতে দিয়েছিলাম, প্রায় 7 ঘন্টা হলো। মটরটা খুব ভালো করে ভিজে গেছে। আমি যদি সকালে করি তাহলে আমাকে রাত্রে ভিজিয়ে রাখতে হবে, আর যদি রাত্রে করি সকালে, কারণ একটু বেশিক্ষণ সময় না ভিজলে ভালো করে মটরটা কিন্তু ফাঁপে না। তো আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। জলটা ঝরিয়ে নিলাম। একটা কুকার নিয়ে নিচ্ছি আমি। মটরটা আমি সেদ্ধ করতে দেবো। এভাবে মটর কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বসিয়ে নেব। মটরের মধ্যে জলটা আমি মটরের থেকে সামান্য একটু বেশি থাকবে, খুব বেশি থাকলে জলটা আবার মেরে দিতে হবে, আর না হলে মটরটা বেশি ঘেটে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য নুন আর হলুদ। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুন আমাকে আবার পরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ। এবার এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার মটরগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটা ভাজা মশলা আগে আমি একটু বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। সেগুলোর মধ্যে আমি একটু প্রথমে দিয়ে দিচ্ছি একটা দারচিনি। পরিমাণ মতন আমাকে লং এলাচটা দিতে হবে। আমি এখানে 6টা এলাচ নিয়েছি, 4টে লং নিলাম, আর শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা। আমি এটাকে একটু আগে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মৌরি, আর দিয়ে দিচ্ছি আমি ধনে আর গোটা জিরে। এবার এটাকে আমি একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ভাজাটা খেয়াল রাখতে হবে, একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ হলেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুব বেশি খড়ে গিয়ে তেতো হয়ে যাবে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা না হলে আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারবো না, একটু ঠান্ডা হয়ে যাক। আমি মটরটা সেদ্ধ হওয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব রেডি করে নিই। আমি এখানে একটা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা একটা ভালো করে পেস্ট করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে আদা, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না। আমি মশলাটা তো পেস্ট করে নিয়েছি। এবার ঘুগনিটার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি। আমি আলুগুলো সব একটা একটা করে এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এটাকে খুলতে পারবো না, তাই কিছুক্ষণ আমাকে একটু অপেক্ষা করতে হবে। আলুগুলো আমার বানানো হয়ে গেছে। এটা আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটু নারকেলগুলো
ছোট ছোট পিস করে নেব। এইভাবে নারকেলগুলো সব ছোট ছোট করে পিস করে নেব। নারকেলগুলো আমি কুচি করে রেখে দিয়েছি। এবারে আমি ধনে পাতাগুলো কুচি করে নিয়ে নিচ্ছি। আগে সব একবার রেডি করে নিই। মটরটা আমার একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আরেকবার দিয়ে দিলাম। এভাবে ধনে পাতাগুলো আমার কুচি করে নিলাম। আর একটা লেবুটা ওটা আপনাদের পছন্দ মতন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটু স্বাদের জন্য ভালো লাগে। আর এখানে কুচি করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজের নিজের পছন্দের কাছে, যে যেমনভাবে ঝাল পছন্দ করবেন সেইভাবে দেবেন। সব রেডি করে নিলাম। আমি এটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতন তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, তখন একটু কম ছিল বলে আমি আরেকবার দিয়েছি, এখনও ঢাকনা খুলিনি। ঠান্ডা একটু না হলে খোলা যাবে না। ততক্ষণ আমি একটু আলুগুলো মশলাটা তৈরি করে নিই। আলুগুলো ভেজে নিয়ে মশলা রেডি করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। ওতে ফোড়ন হিসেবে দেব আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লং। আর তার সাথে দিয়ে দেব আমি 1 চামচ মতন গোটা জিরে। নিরামিষ তরকারি বলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবারে আমি দিয়ে দেব এখানে আলুগুলো আমি একটু এগুলোর সাথে ভেজে নিচ্ছি। একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে আমি পেস্ট করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই মশলাটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার আদা, টমেটো, কাঁচা গন্ধটা না যাচ্ছে। ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু এটাকে নেড়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা, এটাকে রঙটা সুন্দর করে। আর 1 চামচ চিনি। নুন, চিনি, লঙ্কা তিনটেতে সাদা না, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ আমি একটা লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা। এখানে ভাজা মশলা আমি 2 চামচ দিয়ে দিলাম। মটরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই মটর আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটু হাতায় করে একটু ম্যাশ করে নিচ্ছি, তাহলে একটু ভালো হবে। একটু হালকা করে, খুব বেশি নয়। আমার কড়াইয়ের মধ্যে মশলা কষানো হয়ে গেছে। আমি এবার এই মটরগুলো দিয়ে দেব। এবারে মটরের সাথে সমস্ত মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ভালো করে না ফুটলে মশলাটা মটরের মধ্যে ঢুকবে না। এভাবে নেড়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। কি সুন্দর রং এসছে, তেল ছেড়ে দিয়েছে। আমার ঘুগনি তৈরি, নিরামিষ ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। এটাতে সামান্য একটু জল রেখে দিতে হবে, কারণ মটরে ভীষণ জল টেনে নেয়।
ওই জন্য নামাবার সময় একটু জলটা থাকলে তারপরে একটু পরেই কিন্তু ওটা অনেকটা কমে যাবে। আমার ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এভাবে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে আমি একটা বাটির মধ্যে সব প্লেটিং করে আমি একটা বোলের মধ্যে ঘুগনি ঢেলে নিয়েছি, নিরামিষ ঘুগনি আমার। এবার ওটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য ছড়িয়ে দেবো ওপরে যে ভাজা মশলা আমি করে রেখেছিলাম সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা নারকেল। এভাবে কুচি করে রাখা নারকেল আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি একটু ধনেপাতা। ঝালটা নিজের কাছে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সামান্য একটু দিয়ে দিলাম। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। নিরামিষ ঘুগনি আমার তৈরি। নিরামিষ ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। আপনারা তো করেন অনেকেই, আমি কিভাবে করলাম সেটা দেখে কমেন্টে জানাবেন। আর এইভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে। কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারলে তো আমারও ভালো লাগবে, কারণ এটা আমি একটা অনুরোধের ওপরে করেছিলাম। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।